তারপরও মানুষজন মেসেজ করে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে আমার ভাইয়ার কাছে। সফট আর তো জীবনই তো হার্ড হয়ে গেল এখন। এটা হচ্ছে রেড রোজা চিকেন। এটার ভিতর রেড তো কিছু দেখতেছি না, কিন্তু চিকেন কি রোজা রাখছে? আমরা এই অদ্ভুত নামের অদ্ভুত খাবার এটা একটু খাই। তো এখন দাঁড়ায় আছি কোথায়? এখন দাঁড়ায় আছি হচ্ছে গ্রিনোর সামনে। এই যে গ্রিনো, এখন গ্রিনোতে যাব না, যাব কোথায়? এ কয়দিন ভাত মাছ তরি তরকারি বিরিয়ানি খাইতে খাইতে ক্লান্ত হয়ে গেছে। এখন আমার একটু মানে অন্য টাইপের একটু স্বাদ পরিবর্তনের খুব প্রয়োজন। তো এর ভিতরে আমার এই যে ভাই, বড় ভাই সুমিত ভাইয়া, ও আমাকে এখন পর্যন্ত মিনিমাম 15 দিন বলছে যে তুই কোকোতে যাস না কেন, কোকোতে যাস না কেন। তা আমি ভাইয়ারে ডাকছি, চলো একটু হাঁটি এই রাস্তা, খিলগার রাস্তা দিয়ে। তা হাঁটতে হাঁটতে ঠিক কোকোর সামনে এসেই দাঁড়াইছি। এর মধ্যে এইখানে আরেক ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে, এই যে এই ভাইয়ের সাথে। মানে ইনি হচ্ছেন কোকোর ঠিক নিচেই, মানে এই যে এই দোকানেরই কেউ একজন হবে বা এইখানকারই। এখন ভাইও বলতেছে ভাই কোকোতে যাইতে পারেন, কোকোর খাবারের খুব ভালো। আমি চিন্তা করলাম যে ঠিক আছে, যেহেতু কোকোর নিচেই দাঁড়ায় আছি, দুইজন মানুষ আমাকে রেকমেন্ড করতেছে, তো যাই, কোকোতে যাই। কি খাবার পাওয়া যায়, কি আছে না আছে, একদম মানে কসম কিচ্ছু জানি না। চলেন যাই, দেখে আস। তো এই হচ্ছে কোকো। এখন পর্যন্ত বেশ মানুষ আছে, সময় বাজে হচ্ছে 10টা 20। বোঝা যাচ্ছে যে এর কিছুক্ষণ আগে হয়তো আরো মানুষ ছিল। আমি আপনাদেরকে রেস্টুরেন্টটা পুরোপুরি ঘুরায় দেখাতে পারবো না, কারণ প্রচুর মহিলা মানুষরা আছে, কাস্টমাররা আছে, সো দেখতে ভালো দেখা যায় না। সুন্দর, মানে টিপটপ গুড। আর এটা হচ্ছে মেনু, বিশাল মেনু, তার মধ্যে আবার নিউ অ্যারাইভেলও আছে। তা আমরা এখানে একটু আগে বিচার বিশ্লেষণ বিবেচনা করি, কি খাওয়া যায় কি দেখা যায়, তারপর আপনাদের সাথে শেয়ার করি। কি করা যায় বলেন তো? আমি ভ্যারাইটিস টাইপের অ্যাটলিস্ট 3 থেকে 4টা আইটেম অর্ডার করব। কোনগুলো অর্ডার করা যায়? খুব ভালো ভালো 3টা 4টা। এনিম্যাল ফ্রাইস, মিটবক্স টাইপের। আচ্ছা এনিম্যাল ফ্রাইস, এটা কি ওই নাচোস? এটা হচ্ছে মিটবক্স টাইপ। মিটবক্স টাইপের, আচ্ছা আচ্ছা। তাহলে এনিম্যাল ফ্রাইস, ফ্রেঞ্চ ফ্রাই, সসেজ, চিকেন স্পেশাল সস, মানে মিটবক্স কাইন্ড অফ মিটবক্স আর কি। আচ্ছা দেন এটা এনিম্যাল ফ্রাইস। বাই দ্য ওয়ে এখানে এসে আপনাদের কটা দিতে হবে, টেবিলে বসে থাকলে আপনি, আমি 5-7 মিনিট ওখানে ওয়েট করছি, দেখি কেউ আসে না। আচ্ছা তারপরে আমার স্যার নিউ আইটেম দেখতে পারেন। নিউ আইটেম কি আসছে বলেন তো? ফিশ ফিঙ্গার ডিলাইট আসছে। ফিশ ফিঙ্গার ডিলাইট, ক্রিমি চিকেন পাস্তা। আচ্ছা একটা ক্রিমি চিকেন পাস্তা দেন। তারপরে তারপরে আবার কি দিবেন? আচ্ছা ক্রিসপি ফিশ এন্ড চিপসটা দিন। হ্যাঁ ক্রিসপি ফিশ এন্ড চিপস হচ্ছে 400 টাকা, ক্রিমি চিকেন পাস্তা হচ্ছে 320 টাকা। অনেকগুলো তো দামি আইটেম নিলাম, এখন পেট ভরার মতো একটা আইটেম দেন না, যেটাতে পেট ভরবে, এরকম কি কোনো আইটেম আছে আপনাদের? করতে পারেন আমাদের না চাউমিন টাউমিন না। রাইস আইটেম। ও হ্যাঁ রাইস বল একটা অর্ডার করা যায়, রাইস বল 2টা দেন। মোটামুটি কোকো আমাকে ছেপে দিচ্ছে, প্রচুর পরিমাণের টাকা অর্ডার করে দিচ্ছি। সফট ড্রিঙ্কস, পানি ছিল। আর পানি দেন, সফট আর তো জীবনই তো হার্ড হয়ে গেল এখন। কত হয়েছে ভাই? 1370 টাকা। 1370 টাকা। একটা অ্যানিমাল ফ্রাইস, একটা কিমে চিকেন পাস্তা, একটা ক্রিসপি ফিশ এন্ড চিপস, একটা রাইস বল টু, একটা আছে পানি। ওকে, মানে খাস বাংলায় 1370 টাকা বিল হয়েছে আর কি। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে আমার ভাইয়ার কাছে। ও বললাম না মিনিমাম 15 বার আমাকে বলছে কোকোতে আসার জন্য। এখন আমার কথা যে কেন বলছে ও, ভাই তুমি কি কোনো টাকা পয়সা খাইছো কোকোর থেকে? না না, কোকোতে আসলে এটা রিজনেবল খাবার, রিজনেবল প্রাইসে ভালো খাবার পাওয়া যায়, আর মোটামুটি আর বসার প্লেস ভালো। সন্দেহ আছে, কিন্তু এখন ব্যাপারটা সন্দেহের তালিকা থেকে ভাইয়াকে আমি বাদ দিচ্ছি না, কিন্তু কথা হচ্ছে যে সবার মুখের স্বাদটা এক না। তোমার কাছে ভালো লাগে, হ্যাঁ আমার কাছে যদি ভালো না লাগে তাইলে এইখানে 100% অরিজিনাল রিভিউ দিবি। যদি ভালো না লাগে ভাইয়া বলছে দিব, কিন্তু আমার ভাইস্তার একটা সমস্যা আছে। এর আগে ঠিক এটার পাশেই একটা চিকেন ফ্রাইয়ের দোকান আছে, ওইটাতে খায় আমার কাছে ভালো লাগে নাই। অনেকেই হয়তো আমার ভিডিওটা দেখছেন।
এখন ওইটা আমার কাছে কেন ভালো লাগে না, আমার ভাতিজা আমাকে ফোন দিয়ে বলতেছে যে চাচ্চু, এই শুভ চাচ্চু, তোমার হলো খাইতে খাইতে জিব্বা হলো মোটা হয়ে গেছে, এর জন্য তোমার কাছে কিছু ভালো লাগে না। ওদের পছন্দের জায়গা। এখন আমি আজকে আবারও রিস্ক নিচ্ছি, এখানে আসছি, খাবার আল্লাহ মালিক তিনি জানে। তো আমাদের খাবার দাবার চলে আসছে। এটা হলো কেমি পাস্তা। আচ্ছা, ক্রিমি পাস্তা তাই বলেন, আমি শুনতেছি কেমি পাস্তা। আমি কেমি পাস্তা আবার কি জিনিস? আচ্ছা, ক্রিমি পাস্তা। আর এটা হচ্ছে এনিমেল, দুইটা নাম রাখছেন আপনারা। এটা হচ্ছে রাইস বলটা, তাই না? আচ্ছা, হ্যাঁ, আর একটা জিনিস আছে তো আমার। হ্যাঁ, আচ্ছা, ওটা আস্তে ধীরে দেন। তো এই হচ্ছে আমাদের সব খাবার দাবার চলে আসছে, 20 মিনিটের একটু বেশি লাগছে। এটা হচ্ছে আমাদের সেই রাইস বল। এই রাইস বলটার দাম নিছিল হচ্ছে 280 টাকা। হ্যাঁ, 280 টাকা নিছে। এটা হচ্ছে রেড রোজা চিকেন। এটার ভিতরে রেড তো কিছু দেখতেছি না, কিন্তু চিকেন কি রোজা রাখছে না? ঠিক আছে। আর এটা হচ্ছে পাস্তা, তাদের ক্রিমি পাস্তা। ক্রিমি পাস্তা বলতে হ্যাঁ, ক্রিমি চিকেন পাস্তা। এটার দাম নিচে হচ্ছে 320 টাকা। কিন্তু আমার কাছে এদের নাম একটা বিদঘুটটা নাম লাগছে, এনিমেল ফ্রাইস। এটা কেমন নাম? এটা 350 টাকা মনে হয়। হ্যাঁ 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 হ্যাঁ, এটা হচ্ছে 350 টাকা। ফ্রেঞ্চ ফ্রাই, সসেজ, এখানে মনে হয় কিছু চিকেন টিকেন আছে, মেয়োনেজ টেয়োনেজ দিয়ে এনিমেল ফ্রাইস। বিষয় হচ্ছে যে আমাদের আরও একটা খাবার আছে, সেটা হচ্ছে ফিশ অ্যান্ড চিপস। ওটা এখনো আসে নাই, তো ওটা আসলে পারে ওটা আমি আপনাদের দেখাইতে পারবো। প্রথমে আমরা এই অদ্ভুত নামের অদ্ভুত খাবার এটা একটু খাই, এনিমেল ফ্রাইস। এটা এনিমেল ফ্রাইস মানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে মিট বক্স। এই মজা, গুড গুড গুড। ভেরি নাইস। ও, ফিশ অ্যান্ড চিপস চলে আসছে। হ্যাঁ, থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের ফিশ অ্যান্ড চিপস। ফিশ অ্যান্ড চিপসটা মানে চোখের দেখায় বেশ সুন্দর লাগতেছে। এগুলো কি ফিশ জিজ্ঞাসা করলে বলবে ডরি ফিশ, আপনারা বলবেন পাঙাশ ফিশ, অনেকে বলবেন ওই থাইল্যান্ড ডরি বলবেন, কিন্তু কেউ মনে হয় জন ডরি বলবেন না। 400 টাকায় আমাকে যখন একটা ফিশ অ্যান্ড চিপস বিক্রি করতেছে, জন ডরি কি অ্যাকচুয়ালি দেবে কিনা, এটা তো এখানে একটা চিন্তার বিষয়, তাই না? আমরা ধরেই নিচ্ছি এটা থাইল্যান্ডের ডরি বা থাইল্যান্ডের যে পাঙাশ টাইপের ডরি আছে সেটা। কেস ক্লোজ। তা আসেন ওগুলা পরে খাই। আমরা একটু পাস্তা নেই, পাস্তা। পাস্তাটা থ্যাংক ইউ। পাস্তাটা মনে হচ্ছে উপা দেওয়া হবে। তাদের পাস্তাটার নাম যেহেতু ক্রিমি চিকেন পাস্তা, বেশ ঘন ঘন ক্রিম পাওয়া যাচ্ছে এখানে, বেশ একটু মাশরুম পাওয়া গেল এবং চিকেন। দেখা যাক প্রথম মূল খাবার, বিসমিল্লাহ। ও ফার্স্ট ক্লাস, সুপার। বহু বছর আগে আমি মালয়েশিয়াতে যখন ছিলাম, সেই সময় আমি ওই পাস্তা কার্বোনারা খাইছি। অবভিয়াসলি আপনারা অনেকেই খাইছেন। ওই অস্টিন চেস নামক একটা দোকান আছে, ওইখানে ওই পাস্তা কার্বোনারা খাইছিলাম আর কি, কার্বোনারা পাস্তা। অবিকল ওটার ফ্লেভার পাইছি। ও ক্রিমের স্বাদটা যা আসতেছে রে ভাই, একদম। যদি কেউ ডায়েট টাইট করে থাকেন না, আপনাদের ডায়েটের বংশ উদ্ধার হয়ে যাবে। কোকোর ক্রিমি চিকেন পাস্তা 100-তে 100 আমার তরফ থেকে, এবং খুব গরম গরম সার্ভ করছে। দেখেন জিনিসটা দেখতেও ভালো লাগতেছে, দেখতেও ভালো লাগতেছে। ও চমৎকার। আর এইবার আমার বেশ পছন্দের জিনিস, এখানকারটা না, মানে এখানকার তো খাই নেই, ফিশ অ্যান্ড চিপস।
এই যে যেটা এতক্ষণ ধরে বগর বগর করলাম, যে জন ডরি না কি ডরি, ফিশ অ্যান্ড চিপসটা এটাও একদম গরম গরম, এর জন্য এটাকে আর ওয়েট করাইলাম না, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা ভালো লাগে না। এই হচ্ছে আমাদের ফিশ অ্যান্ড চিপস। আমি কোনো সস টস না নিয়ে জাস্ট র একটা নিয়ে নিই আগে। ভেরি গুড গুড ইমপ্রেশন আসতেছে আমার, মানে ধারণা আসতেছে কোকোর সম্পর্কে। অনেকদিন আগে আসা উচিত ছিল। একদম ফুল পেইড ব্লগের মতো কথাবার্তা বলতেছি। আল্লাহ, এদের এই সসটা বেশ মজা, কারণ এটা মনে হচ্ছে তারা ওই এনিমেলের মধ্যেও দিছে। ও ফার্স্ট ক্লাস। এখন এই সস এটা যদি এটার ভিতরে একটু ডিপ করে খাই, এত ভালো লাগে কে রে, আহা হা, চমৎকার। এরকম খুব অল্প সময় হয় যে যখন দেখি যে কোনো খাবারের দাম একটু বেশি, কিন্তু সেটা নিয়ে কোনো কথা বলতে পারি না। সো এটা হচ্ছে সেই কাইন্ডের খাবার। এখন পর্যন্ত যে দুইটা আমি খাইলাম, অ্যাকচুয়ালি তিনটেই খাইছি, এটাও খাইছি, এটাও আমার কাছে ভালো লাগছে। তবে এখানেও কিন্তু অন্য জাতীয় সম্মান বাড়ানো সালাদ আছে, যদিও এটাকে বলা যাবে না সম্মান বাড়ানো সালাদ, তারপর কুচি কুচিতেও বলা যায়, তাই না? সেই না, ওহো ভাই, আমার তরফ থেকে পাস্তা ফিশ অ্যান্ড চিপস 110, 100তে 110, 100তে 110। মিট বক্স স্ট্রিট বক্সের আমি মানে ওই লেভেলের ফ্যান না, তো এটা তো 100তে 100ই দিয়ে রাখি, এর নাম্বার বাড়ানোর দরকার নেই, বাট মজা, বেশ মজা। আর এইবার ভাই তো বাঙালি যেহেতু আমরা, একটু তো ভাত লাগবেই। সেটা হচ্ছে এই যে সেই রোজা চিকেন, এই রোজার টাইপের চিকেন আমি জীবনে খাই নাই। এটা যদিও রেড রোজা বলছে, এখানে কোনো রেডের কোনো সিন আমি পাই নাই। হচ্ছে ফ্রাইড রাইস, চিকেনটা ভালো লাগছে আমার, যখন আমি যে এমনি সুদা মুখে দিয়েছিলাম প্রথমে। জান বলে দিলাম, নিঃসন্দেহে বলে দিলাম, হাইতে এসেন যদি আসেন আর কি, পেইড বলেন, আনপেইড বলেন, নন পেইড বলেন, হোয়াট এভার ইউ সে, কোকো আজকে থেকে খিলগাঁও এখন পর্যন্ত আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট খিলগাঁও, মানে কনফার্ম, মানে আমার পক্ষ থেকে, আমার স্বাদ অনুযায়ী সেই না ফার্স্ট ক্লাস। আমি ইমপ্রেসড একদম। থ্যাংক ইউ ভাইকে একটু দেখা, ভাইয়ার জন্য একদম 100%, ভাইয়ার জন্য থামস আপ। ভাইয়ের একটা ব্যাপার আছে, এর আগে আমাকে আরো একটা রেকমেন্ডেশন দিছিল, সেটা হচ্ছে পটুয়াখালীর সকালের নাস্তা, ওই একটা চিকেন স্যুপের কথা বলছি, স্টার হোটেলে। আমি সেই পটুয়াখালীতে গিয়ে সেই সকালের নাস্তাটা খাইছি, ফার্স্ট ক্লাস ছিল। ওটাও আমার ওয়ান অফ দ্য বেস্ট চিকেন স্যুপ ছিল। সো ভাইয়ার রেকমেন্ডেশন খারাপ না। পটুয়াখালীর ওই অবভিয়াসলি ঝাল তো তেমন নাই, মিষ্টিও না, বেশ স্মুথ ফ্লেভার, চিকেনটা বেশ মজা, এবং চিকেন দিছেও বেশ পরিমাণে। এখন যারা অলরেডি খাইছেন এখানে, তারা একটু কমেন্ট করেন যে আমি তো এখান থেকে কিছুটা চিকেন নিছি এবং এই পরিমাণ চিকেন এখনো আমার এখানে আছে, যে এরকমই দেয় কিনা। ওর সাথে একটা আন্ডা দিছে, ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস, এটাও ফার্স্ট ক্লাস, এটাও ভালো। হ্যাঁ দাঁড়াও, এটাও ভালো। ওকে, হ্যাঁ এটাও আমার ভাইয়ার রেকমেন্ড। কিন্তু সত্যি কথা বলি, আমার এই টাইপের ফ্লেভার ড্রিঙ্ক কখনোই ভালো লাগে না, কখনোই ভালো লাগে না, সে যত ভালোই হোক। এটা তো আইসি মানে স্মুদি টাইপের। ও বাবা, বেশি ঠান্ডা, মজা ঠিক আছে, কিন্তু আমার কাছে ভালো লাগে না। চলেন, বহুত খাওয়া দাওয়া হলো এগুলা, আমরা একটু নিচে যাই, আরও একটা জায়গা দেখাবো আপনাদের।
তো যাই হোক, আমরা আমরা ওই কোকো থেকে নামছি। এখন কোকো থেকে নেমে ওই যে নিচে গ্রিনো যেটা, ওটাতে আসছি। আমার একটা ওই যে পেঁপে জুস দেন ভাই। হ্যাঁ, আমার একটু পেঁপে খাইতে হবে। এখানে তো নাই। তো এই হচ্ছে আমাদের সেই পেঁপের জুস। এদের এখানে মানে এই গ্রিন ওতে আবার ওই যে একটা স্ট্রবেরি শেক আছে, আমাদের প্রবাসী পুরুষ যে, ওর খুব পছন্দ এইখানকার স্ট্রবেরিটা। এ আসতে পারে, খাইতে পারেন আর কি, আমার পছন্দ হয়েছে। তাহলে আজকে আসি, এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার যা যা করা লাগে করে দিন। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন। আল্লাহ হাফেজ।